আজ থেকে ৫০০ বা ১০০০ বছর আগে বাংলার খোলা বাজারে মানুষ বিক্রি করা হতো। আরো সহজ ভাষায় বলা যায় যে দাসী বিক্রি করা হতো। ইবনে বতুতা হচ্ছে একজন মুসলিম পর্যটক, যার জন্ম হচ্ছে আফ্রিকার উত্তর দিকের একটা দেশ মরক্কোতে। ইবনে বতুতা বাংলায় আসেনি মূলত হযরত শাহজালালের সাথে দেখা করার জন্য। কামারু পর্বতে হযরত শাহজালাল আস্থানা গেড়ে বসবাস করছিলেন এবং ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ইবনে বতুতা কিন্তু হযরত শাহজালালের কিছু অলৌকিক গুণের কথাও বলেন। ইবনে বতুতা বলেন যে ইবনে বতুতা যে শাহজালালের সাথে দেখা করতে যাচ্ছে এটা কিন্তু এই দরবেশ জানতেন না, কিন্তু দেখা যায় যে ইবনে বতুতা ওই নগরে বা ওই পর্বত এলাকায় পৌঁছানোর আগে হযরত শাহজালাল তাকে বরণ করে নেওয়ার জন্য ৪ জন প্রতিনিধি প্রেরণ করেছিলেন। বলা হচ্ছে যে হযরত শাহজালাল ওইখানে পার্বত্য এলাকায় থাকতেন, তার নিজের একটা আস্থানা ছিল এবং পশমের পোশাক পরিধান করতেন এবং ওইখানকার হিন্দু মুসলমান সকল শ্রেণীর মানুষের উপর তার খুব প্রভাব ছিল এবং মানুষ তাকে খুব ভক্তি করতো। মানুষের বিপদে হযরত শাহজালাল খুবই সাহায্য সহযোগিতা করতেন। সো বাংলায় এই যে ইসলাম প্রচারে যে দরবেশ পীর সুফিদের যে একটা প্রভাব, সেই বিষয়টাও কিন্তু ইবনে বতুতার লেখার মাধ্যমে আমরা জানতে পারি। হযরত শাহজালালের সাথে দেখা করার পর ইবনে বতুতা যেটা করে, এই কামরূপ থেকে হবঙ্ক নামে একটা শহর যেটাকে বলা হয় হবিগঞ্জ, ওইখানে আসেন এবং ওইখান থেকে সুরমা নদী ধরে উনি বাংলার যে রাজধানী, ওই সময়টা আমাদের একটু মনে রাখতে হবে 1346 সন, তার মানে আজ থেকে 650 বছর আগে। এবং ইবনে বতুতা শাহজালালের সাথে দেখা করে 15 দিন ধরে নদীপথে বাংলার রাজধানীতে আসেন। সেই রাজধানীর নাম ছিল সোনারগাঁ। এখানে আসার পর ইবনে বতুতা খুব ইন্টারেস্টিং কিছু তথ্য বর্ণনা করেন। উনি আসলে বাংলায় যেসব জিনিসপত্র দেখে গিয়েছিলেন ওনার আত্মজীবনী সেগুলো একদম ডিটেইলস লিখে গিয়েছেন। ওনার বর্ণনা থেকে আমরা তখন জানতে পারি যে এই যে বাংলার খোলা বাজার বা রাজধানী, ওইগুলাতে আসলে প্রচুর পরিমাণে দাসী বিক্রি করা হইতো এবং একজন দাস বালক বা দাস বালিকা বা একজন রূপবতী দাসীর তখনকার সময়ে মূল্য ছিল মাত্র 1 দিনার। 1 স্বর্ণ দিনারে একজন দাসী কেনা যেত এবং ইবনে বতুতা নিজের জন্য আসুরা নামে একজন দাসী খরিদ করেছিলেন এবং ইবনে বতুতার সাথে আরেকজন সহপর্যটক ছিল, সেও 2 দিনার দিয়ে লুলু নামে একটা অত্যন্ত রূপবতী দাসী কন্যাকে খরিদ করে। এবং ওই সময়ই বাংলার বাজারে সেই তুলনায় দাস ছেলেদের দাম একটু বেশি ছিল। বলা হয় একটা দাস ছেলের দাম ছিল 2 দিনার। এরকম চাউল ডাউলের কথা বলতেছে, বলা হয় 3 রৌপ্য মুদ্রা দিয়ে একটা গরু বা মহিষ কিনা যেত। 1 রৌপ্য মুদ্রা দিয়ে 8 মণ চাউল পাওয়া যেত। ইবনে বতুতা তার দীর্ঘ জীবনে সমকালীন মুসলিম বিশ্ব পুরাটাই ভ্রমণ করেছিলেন এবং যেটা প্রায় 2 লক্ষ মাইলের সমান দূরত্ব। এটা ওই সময়ের বিবেচনায় কি, এখনকার বিবেচনায় আসলে একটা বিস্তৃত অঞ্চল উনি ভ্রমণ করেছিলেন। ইবনে বতুতার ভ্রমণ কাহিনী, যেটার নাম রেহালাইন বতুতা, যেটা তার মুখ থেকে শুনে শুনে তার পাশে বসে মোহাম্মদ ইবনে জুজাই লিপিবদ্ধ করেছেন, সেটা পৃথিবীর ওই সময়ের ইতিহাসের জন্য তো বটেই, বাংলার ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ টেক্সট। এবং ইবনে বতুতা হচ্ছে সেই মানুষ আসলে যিনি সরাসরি হযরত শাহজালালের সাথে দেখা করেছিলেন এবং বাংলায় পীর সুফিরা কিভাবে এসে ধর্ম প্রচার করতেন এবং মানুষের উপর তার কি প্রভাব ছিল, শাসক শ্রেণীর সাথে পীর সুফিদের কিরকম সম্পর্ক ছিল, সেইগুলা হুবহু লিপিবদ্ধ করে গিয়েছে।